বিজেপির বসিরহাটের ভরসা রেখা পাত্র, কারণ সন্দেশখালী আন্দোলনের মুখ ছিলেন রেখা। এবার সন্দেশখালীতে বিজেপি তাকেই প্রার্থী করেছেন। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ফোন করে রেখা পাত্রের সঙ্গে কথাও বলেছিলেন। এবার সেই বিষয়টাকে নিয়ে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেখা মোদীর সেই ফোনালাপ প্রকাশ্যে এসেছিল। এই নিয়ে এবার প্রধানমন্ত্রীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেখার নাম করেননি মমতা, বলেছেন আপনি একজনকে ফোন করছেন, সবাইকে শোনাচ্ছেন। এরপরই মোদীর উদ্দেশ্যে মমতার প্রশ্ন, কজনের খোঁজ নেন? মঙ্গলবার বসিরহাটের সভায় মমতার বক্তৃতায় উঠেছে সন্দেশখালীর প্রসঙ্গ। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের, শুনুন। শুনুন, আমরা যেটা বলি আমরা করি, আর বিজেপির কাজ হচ্ছে মিথ্যে কথা বলার। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, আপনি একজনকে ফোন করছেন আর টিভি আর সবাইকে শোনাচ্ছেন পুরো শিখিয়ে দিয়ে। কজনের খোঁজ নেন? কজনের খোঁজ নেন? আপনার আমলে ভারতবর্ষে মেয়েদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে আপনার রাজ্য উত্তরপ্রদেশ। তপশিলীদের ওপরে নাম্বার 1 আছে সংখ্যায়। আমাদের এখানে এক দুটো ঘটনা যদি ঘটেও আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই, কারণ আমরা সে যেই হোক, রামই হোক আর রহিমই হোক আর কেষ্টই হোক আর বিষ্ণুই হোক, আমরা কাউকে ছেড়ে কথা বলি না, আমরা অ্যাকশন নিই। চাষিদের জমি ভেসে গেলে আমরা সাহায্য করি। ইট ভাটাগুলো সব বন্ধ করে দেওয়ার অর্ডার হয়ে গেছিল, কিন্তু 2-3 বছর ধরে আমি বাঁচিয়ে রেখে দিয়েছি এবং বলেছি যে আপনারা যেটুকু আইনত করে নেওয়া দরকার এই কাজটুকু করে নিন, তাহলে আর এটা বন্ধ হবে না। এটা কোর্টের অর্ডার ছিল, মাথায় রাখবেন। আপনাদের এখানে কত মাছের ভেড়ি আছে, অনেক ভেড়ি আছে, অনেকে দখল করে। আবার ছোট ছোট ভেড়ি আছে গরিব মানুষের, তারা করে খায়। সুতরাং ভেড়ি নিয়ে এতদিন পর্যন্ত স্বাধীনতার 1947 সাল থেকে কেউ কোনো পলিসি করেনি। আমাদের সরকার একটা পলিসি তৈরি আমরা ভেড়ি নিয়ে তৈরি করছি, যাতে যার ভেড়ি সে চাষ করুক, তা না হলে সেলফ হেল্প গ্রুপ বা যারা গ্রুপ ওয়াইজে করবে তারা করবে, কিন্তু গভর্নমেন্টের রেকর্ডের নাম রাখতে হবে, কারোরটা জোর করে কেড়ে নেওয়া যাবে না। আর তৃতীয়ত হচ্ছে গভর্নমেন্টকেও তার জন্য একটা রেভিনিউ দিতে হবে, তাহলে জমিটা তার অধিকারটা প্রোটেক্ট থাকবে। সন্দেশখালীর ঘটনায় আগেও সরব হয়েছিলেন মমতা। প্রথমবার বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রচারে এসে মমতা এদিন বলেন, সন্দেশখালীতে মা বোনেদের যেভাবে অসম্মান করা হয়েছে তাতে আমি মর্মাহত। বিজেপির চক্রান্ত বলে এদিন ফের সরব হন মমতা। অন্যদিকে প্রশ্ন উঠছিল, যখন সবাই একবার করে হলেও সন্দেশখালী যাচ্ছেন, তখন মমতা ব্যানার্জি কেন যাচ্ছেন না সন্দেশখালী? সেই নিয়ে বারবার বিরোধী শিবিরের তরফে তোপও দাগা হয়েছিল। অন্যদিকে এবার কবে মমতা ব্যানার্জি সন্দেশখালী যাবেন সেই নিয়ে মিলল বড় আপডেট। মমতা ব্যানার্জি নিজের মুখে জানালেন তিনি কবে যাবেন সন্দেশখালী। সভামঞ্চ থেকে পরিষ্কার জানান, বসিরহাটের দলীয় প্রার্থী হাজী নুরুল ইসলাম যেদিন জয়ী হবেন তারপর তার প্রথম পরিদর্শন হবে সন্দেশখালী। তিনি নিজে সন্দেশখালীতে মা বোনেদের দেখতে যাবেন। তিনি মঞ্চ থেকে বলেন, বসিরহাটে হাজী নুরুল যেদিন জিতবে তার কয়েকদিন পরে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালী হবে। তার কারণ আমি আপনাদের দেখতে যাব। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। ভাইরা একটু তালি, মায়েরা দিচ্ছে উলুধ্বনি, ভাইরা দেবে তালি, তবেই তো আগামী লোকসভা কেন্দ্রে আমরা বসিরহাট লোকসভা থেকে বিজেপিকে করব খালি, বিজেপিকে করব খালি, আর বিজেপিকে করব খালি। আর বসিরহাটে হাজী নুরুল যেদিন জিতবে তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালী হবে। তার কারণ আমি আপনাদের দেখতে যাব। এখানেই শেষ নয়, বিজেপির আগে প্ল্যান এ ছিল সন্দেশখালী, তার সেখানকার মা বোনেদের বাতিল করেছেন। অন্যদিকে এখন বিজেপির প্ল্যান বি যে অশান্তি ছড়ানো, সেই কথাও তিনি বলেছেন। একই সঙ্গে মমতা ব্যানার্জি বলেন, নতুন করে এখানকার মানুষকে জেলা উপহার দেওয়া হবে, ব্লক উপহার দেওয়া হবে। কি বলছেন তিনি এই বিষয়ে শোনাবো আপনাদের। ভোটের আগে বিজেপির
প্ল্যান এ সন্দেশখালি বাতিল হয়ে গেছে, মা বোনেরাই বাতিল করে দিয়েছেন। প্ল্যান বি মন্দির মসজিদ দাঙ্গা লাগানো, হিন্দু মুসলমানে দাঙ্গা লাগানো, সেটা এখনো চলছে। দাঙ্গা যাতে লাগাতে না পারে, এলাকা যাতে শান্ত থাকে, আমি সবাইকে তার জন্য আবেদন জানিয়ে যাব। হ্যাঁ, এটা ঠিক, আমি বিশ্বাস করি অনেক ইন্টেরিয়ার জায়গা সন্দেশখালি। সুকুমার আমাকে অনেকবার বলেছে, দেবেশ আমাকে অনেকবার বলেছে, রাফকুলরা আমাকে অনেকবার বলেছে, নুরুলরা অনেকবার বলেছে, সুজিতরা অনেকবার বলেছে। পুরো দ্বীপাঞ্চল আর দক্ষিণ 24 পরগনা জেলাটাও আবার খুব বড়। একদিকে সুন্দরবন, একদিকে বাঘের কামড়, আপনাদের এদিকেও আছে, আর অন্যদিকে পুরো বনভূমি জলাভূমিতে ভর্তি। আমরা সেই জন্য ঠিক করেছি সুন্দরবন নিয়ে, সুন্দরবন হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সুন্দরবন পুরো এলাকা নিয়ে আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করছি। তাতে আপনাদের জেলাও নতুন জেলা হবে। আপনাদের জেলা সেই বারাসাতে গিয়ে আপনাদের গিয়ে হেডকোয়ার্টার অনেক কষ্ট হয়। আপনাদের জেলা আপনাদের মতো আপনাদের উত্তর 24 পরগনার জায়গাগুলো নিয়ে, বসিরহাটের বিশেষ করে বেশিরভাগ অঞ্চল, এখানে একটা জেলা হবে, আর ওদিকে বকখালি সাগর সুন্দরবন ওদের একটা জেলা হবে। জেলা হলে নতুন সাব ডিভিশনও হবে, নতুন ব্লকও হবে, বেশি দূর দূরান্তরে আপনাদের যেতে হবে না, কাছাকাছি কাজও পেয়ে যাবেন। তিনি আরও বলছেন, সন্দেশখালিতে মা বোনেদের ওপর যে অত্যাচার হয়েছে, যেভাবে তাদের অসম্মান করা হয়েছে, তাতে তিনি মর্মাহত। মা বোনেদের নিয়ে অসম্মানের খেলা আর কেউ যেন না খেলে, তার দিকে খেয়াল রাখার কথাও বলেছেন তিনি। একই সঙ্গে এই বিষয়ে তিনি বিজেপিকেও তোপ দাগেন। তিনি বলেন, বিজেপির চক্রান্ত এখানকার মা বোনেরাই ফাঁস করেছেন। প্রসঙ্গত বলি, নারী নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে সম্প্রতি শিরোনামে উঠে এসেছে সন্দেশখালি। সেখানে শেখ শাহজাহান ও তার সঙ্গীদের হাতে মহিলারা নির্যাতনের শিকার হয়েছেন বলে বেশ কিছু অভিযোগ ওঠে। যদিও পরে সন্দেশখালি সংক্রান্ত বেশ কিছু ভিডিও ভাইরাল হয়, যেখানে টাকা দিয়ে মহিলাদের দিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে বলে মন্তব্য করতে শোনা যায় স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।